তুমি যত খুশি আমারে ব্যবহার করো। তোকে তো ব্যবহার করতে করতে লাইফটাই শেষ করে দিয়েছি। এখন তোর ননদকে আমার পছন্দ হয়েছে, যদি দিস তো দে, না হয় আমি চলে গেলাম। আসো। আরে বসো। তুমি কিন্তু আমার সংসারটা চালায় রাখতেছো। হ্যাঁ, চালাই তো রাখতেছি তো। তুমি যে নাইতা, তাহলে আমি যে কি করতাম আমার সংসার নেয়া, আমার স্বামী নেয়া। কারণ আমার স্বামীর প্রতিদিন 500 টাকার ওষুধ লাগে, আর এমনি অনেক প্যারালাইজের রোগী। তোমার স্বামীর 500 টাকার প্রতিদিন ওষুধ লাগে, এটা ভালো কথা। আমার দিয়ে তোমার সংসার চলে, এটাও ভালো কথা। কিন্তু প্রতিদিন ওর স্বামীর সামনে থাকতে থাকতে এটা কি ভালো লাগে? আরে বাদ দাও দি, ও খালি দেখতেই থাকে। ও দেহু, ও দেখলে কি আর না দেখলে কি, সংসার চালাই আমি। আমার যেমনে খুশি হেমনি তো সংসার চালা লাগবে। আমি তো একটা কাজও করতেছি। তুমি আসো, সময় কাটাও, তা আমার টাকা দাও, আমার সংসার চালাই। আচ্ছা যা করবার করো, তাড়াতাড়ি করো। আরে এত ব্যস্ত হচ্ছ কেন? আসছি না, তোমার না আমার আসলে এখন আর ভালো লাগে না। তো তুমি এই কথা কইও না। তুমি যদি এই কথা কও তাহলে আমার মরণ ছাড়া কোনো পথ নাই। এক তরকারি দিয়ে কতদিন খাবার খাওয়া যায় বলো তো? এক তরকারি খাইতে 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 একদম মুখটা তিতা হয়ে গেছে, ভালো লাগে না। একটা কাজ করো, কি? আমার কিন্তু একটা দিকে নজর গেছে। কিসের নজর গেছে তোমার দিকে? তুমি চাইলে কিন্তু আমার কাছ থেকে অনেক টাকা নিতে পারো সেটার জন্য। অনেক টাকা? এত টাকা দিবা আমারে? অবশ্যই। কিসের জন্য? হ্যাঁ অবশ্যই আছে। এই যে তোমার একটা ননদ আছে না, হ্যাঁ? আমার কিন্তু সেই পছন্দ হয়েছে। যদি তুমি তাকে একটু ব্যবস্থা করে দাও তো তোমার যত এই, টাকা চুপ! চাই। টাকা আলাপ পারবো না। আমি তো ভাবছি তুমি আমার কইতাছো, মানে আজকে তুমি কাজ করে আরো বেশি টাকা দিবা, আর তুমি আমার ননদের দিকে চোখ গেছে। হ্যাঁ, তোমার ননদের দিকে চোখ গেছে। আচ্ছা তুমি আমার দিকে টাকার কথা কও, আমার ননদের দিকে তোমার চোখ গেল কেমনে? আর ওইটা গেল কোনো ই নাই, কিন্তু ওইটা আমার ননদ না, আমার মেয়ের মতো, আমার সন্তানের মতো। তোমার মেয়ের মতো, তোমার সন্তানের মতো। মেয়ে তো নয়, কিংবা সন্তানও তো নয়, তাই না? দেখো তুমি একটু ভেবেচিন্তে দেখতে পারো। আমি যদি চলে যাই তো তোমার কিন্তু আর দ্বিতীয় কোনো কাস্টমার নেই। তোমার কিন্তু সংসারও চলবে না। তোমার সংসার চলেই কিন্তু আমার টাকায়। আবার তোমার স্বামীর যে ওষুধ পাতি যা কিছু লাগে না কেন, সেটাও কিন্তু আমার টাকায়। এখন তুমি দেখো, তোমার আদরের কি জানি বলে ননদ, তোমার ননদকে যদি আমাকে দাও তাহলে। ঠিক আছে, তোমার টাকায় সংসার চলে, কিন্তু আমার ননদ তোমার কাছে দিতে পারবো না। ও শুধু ননদ না, ও আমার মেয়ের মতো, আমার সন্তানের মতো। ওর জন্য কিন্তু আমি একটা সন্তান নিছি না, ওরে বড় করছি, সেই ছোট থেকে বড় করছি। আমার বাচ্চার সকাল ওর উপর দিয়ে পূরণ করছি। আমার স্বামী প্যারালাইসিসে ঠিক আছে, কিন্তু আমার দেহ থাকতে আমার ননদকে দিব না। তোমার যত খুশি তুমি আমার ব্যবহার করো, চুপ! তো আমার ননদের দিকে যাও না। একদম চুপ, একদম নেকা কান্না কানবি না। শোন, তোকে অনেক দিন ধরে আমি ইউজ করতেছি, এখন আর ভালো লাগে না। এখন তোর ননদের উপরে আমার নজর গেছে। যদি তুই পারস তাহলে তোর ননদকে আমার কাছে নিয়ে আয়, অনেক টাকা পাবি। আর একটা বিষয় দেখ, তোকে তো আজ পর্যন্ত আমি 2-1 টাকা দিই নাই, লক্ষ লক্ষ টাকা তোর পিছনে আমি দিয়েছি। তোর স্বামীর যত টাকা পয়সা, প্যারালাইসের যত খরচ, সেটাও কিন্তু আমি বহন করতেছি। তুই যদি চাস তো তোর ননদকে দিয়ে আমার কাছ থেকে আরো অনেক টাকা পয়সা নিতে পারিস। তুমি যত খুশি আমারে ব্যবহার করো। তোকে তো ব্যবহার করতে করতে লাইফটাই শেষ করে দিয়েছি। এখন তোর ননদকে আমার পছন্দ হয়েছে, যদি দিস তো দে, না হয় আমি চলে গেলাম। আর ভালো লাগে না। যাও, বেরিয়ে যাও। যাচ্ছি, তবে আর চাইলেও কিন্তু আমাকে আর পাবি না। তার দরকার নাই, যাও। তো আমার ননদকে তোমার কাছে দিব না, যাও।
দরকার এলে না খেয়ে মরে যাবো, আর নাইলে তিনজন একসাথে মরে যাবো। তাও আমার ননদরে কারোর কাছে দিব না। যাও। ভাবি, আমি তো দূর থেকে সবই শুনছি, সবই দেখলাম। ঘরে চাল ডাল সবই তো পুরাই গেছে। এরপর ভাইয়া আবার প্যারালাইসিস রোগী। শোনো ভাবি, তুমি কান্নাকাটি করো না, ঠিক আছে? যেহেতু তুমি আমার জন্য সব করছো, তাহলে আমিও তোমার জন্য কিছু করতে পারবো। খবরদার এই কথা তোর মুখ দিয়ে বাই করবি না। ভাবি শুনো না, এইভাবে যদি শোনো, তোমার কথা মাইনে নেই, মাইনে না দিলে আমার ভাইটা অসুস্থ, তো ওষুধপত্র অনেক খরচ আছে। আবার দেখো ঘরে চাল ডাল কোনো কিছু নাই, না খেয়ে তুমি মারা যেতে হইব। ভাবি শুনো ভাবি, তুমি আর না করো না, উনি যা বলছো। চুপ, দরকার হলে না খেয়ে বয়ে যাবো, তাও তোর আমি ওই ও রাতে আমি তুলে দিব না। ভাবি বোঝার চেষ্টা করো, এভাবে না খেয়ে থাকলে তো আমরা মরে যাবো। আর ভাইয়েরও তো ভালো একটু চিকিৎসা করতে হইব। তোর যেমন চাই তাই কর না। হ্যালো জুয়েল ভাই, আপনি চলে আসেন বাসায়। আসছেন আপনি? জুয়েল ভাই, হ্যাঁ, আপনি না আসলাম। কি করতে চাইছিলেন করেন। ব্যাপার কি হুট করে এত? শুনেন না, দেখেন আপনার যা করার মন চায় আপনি সব করেন, তারপর আমার টাকা দরকার। জুয়েল ভাই, তুই না আমার নড়তে চাইছিলি, তোর তোর যত ইচ্ছা আছে খাইছ আছে তুই পূরণ কর, তো আমার টাকা দে, আমার খুবই টাকার দরকার। টাকা টাকা খাইস না? আসলে জুয়েল মানুষটা না এত জঘন্য হয়ে যায়, এত নীচ মানুষের হয়ে যায়, যাকে যাকে দেখে সারাটা জীবন কাটিয়েছে তাকে ছেড়ে তার ননদকে নিয়ে এটা আসলে সম্ভব না। জাস্ট আমি একটু ট্রাই করতে চেয়েছিলাম যে টাকার জন্য তোমরা কি করতে পারো, কিন্তু যখন দেখলাম যে তোমার প্যারালাইজ স্বামীর জন্য তোমরা দিনের পর দিন মাসের পর মাস এত কষ্ট করে যাচ্ছ, এই মানুষটার জন্য আর কিছু বলার থাকে না। আর এই যে এই মানুষটার পর না আমার কোনো চাহিদা নেই, এটাও জাস্ট একটা পরীক্ষা করতে চেয়েছিলাম। আমি কিন্তু তোমার বোনকে বোনের মতোই দেখি। তোমার জন্য এত টাকা পয়সা ভেঙেছি, এত টাকা পয়সা নষ্ট করেছি, তুমি কি ভাবছো এটা শুধু তোমার দেহের চাহিদা মেটানোর জন্য? আরে না জুয়েল এতটা নীচ মানুষের হয়ে যায় নাই। জুয়েল শুধুমাত্র তোমার স্বামীর প্যারালাইসিসের চিকিৎসার জন্য টাকা দিয়েছে। আচ্ছা ভাবি, বলতে পারবা তুমি এই যে তোমার সাথে যতদিন ধরে সম্পর্ক হয়েছে তোমার সাথে কোনো খারাপ আচরণ আমি করেছি, বলতে পারবা? তুমি কেমনে ভাবলে যে তোমার বোনকে ভাবতেও না। যাই হোক ভাবি, তোমার একটা কথা বলি, তুমি শুধু তোমার ভাবি না, তোমার ননদ, শুধু তোমার বোন না, আজ থেকে আমারও বোন। তোমাদের সকল ফ্যামিলির যত মানুষ আছে না, সবার দায়িত্বটা আজ থেকে আমি নিলাম, তোমার স্বামীর চিকিৎসার তোমার স্বামীর চিকিৎসার জন্য যত টাকা পয়সা লাগে, যদি বিদেশে পাঠানো লাগে আমি সেখানে পর্যন্ত তোমার স্বামীকে নিয়ে চিকিৎসা করাবো, তবুও তোমার স্বামীকে আমি ভালো করে ছাড়বো। তবুও ভাবে প্লিজ
আমাকে ভুল বুঝো না প্লিজ, আমাকে ক্ষমা করে দিও।